আমার জীবনরেখার সমস্ত বন্ধু বান্ধবদের জানাই আমার আন্তরিক অভিনন্দন, আমার সালাম এবং ভালোবাসা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ। বিষয়টা হলো যে ইসলাম হাদিস অনুযায়ী কোরআন মোতাবেক একটা জিনিস, সেটা হচ্ছে হারাম আর হালাল, দুইটা বস্তু। আমরা হারাম বলতেই মারাত্মক কিছু বুঝে যাই, হালাল বলতেও মারাত্মক কিছু বুঝে যাই। বিষয়টা কি? বিষয়টা হলো হারাম কাকে বলা হয়েছে? যেটা পবিত্র নয়, যেটা স্বচ্ছ নয়, যেটা শুদ্ধ নয়, সেটাকেই বলা হয়েছে হারাম। আর যেটা পবিত্র, শুদ্ধ, স্বচ্ছ, সেটাকে বলা হয়েছে হালাল। এটা সাধারণভাবে বুঝতে হবে। আমি একটা উদাহরণ আপনাদের দেখাচ্ছি। এই যে বোতল, এই বোতলের ভিতরে রয়েছে পুকুরের জল বা পানি, আর এই বোতল ভেতরে রয়েছে স্বচ্ছ, শুদ্ধ, পবিত্র পানীয় বা জল। অনেকে মনে করে যে এইটা কোনো ফ্যাক্টর না, আমি পুকুরের জলটা খেয়ে হজম করে দিব। এই ধরনের কিছু বিবেকহীন মানুষ আমাদের জগতে বাস করে। পুকুরের জলটা হচ্ছে নোংরা, অস্বচ্ছ একটা জল। সেটা যদি আমাদের পেটে চলে যায় তাহলে সরাসরি ডায়রিয়া হয়ে যাবে, হসপিটালে অ্যাডমিশন নিতে লাগবে। কিন্তু স্বচ্ছ জল, যেটা ভালো জল, পবিত্র জল, সেটা খেলে আমাদের শরীরে উপকার হবে। এবার চলে আসুন, এই যে অস্বচ্ছ জলটা আমরা খেলাম, পেটে ডায়রিয়া শুরু হলো। এবার এর মধ্যে চলে আসলো সায়েন্স, বিজ্ঞান। কেন এটা হলো? এই জলের ভেতর কী ছিল যার জন্য পেটের এই খারাপ অবস্থা, ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে? কারণ কি? খুঁজে দেখা গেল যে ওই জলের ভিতরে রয়েছে নানা রকম জীবাণু, ভাইরাস, বিষাক্ত পদার্থ, যেটা আমাদের লিভারকে ধ্বংস করে দিয়ে পাকস্থলী গণ্ডগোল করে দিচ্ছে। তাহলে যেটা এত বাজে ঘটনা ঘটাইল, যে জলটা, যে পুকুরের জলটা, সেটা আমাদের কাছে নিশ্চয়ই হালাল নয়, সেটা হারাম। মানে সেটা পানীয়, সেই পানীয়টা আমাদের গ্রহণযোগ্য নয়, সেটাই হারাম। আর যে জলটা আমরা খেলাম, অর্থাৎ এই সাদা বোতলের জলটা, এটা পবিত্র, সুন্দর এবং ভালো, যার জন্য আমাদের শরীরে কোনো রোগ ব্যাধি হচ্ছে না এবং সুস্থ সুন্দর থাকছে। জল খাওয়া প্রয়োজন। তদ্রূপ একইভাবে যদি আপনি বিশ্লেষণ করেন যে আগে কোরআনে যে কথাটা লেখা আছে সেটা প্রুফ, তারপরে বিজ্ঞান এলো, বিজ্ঞান সেটাকে প্রুফ করলো সত্য। ওই জন্যে আরেকটা পানীয় আমাদের মুসলিম ধর্মে নিষিদ্ধ করা হয়েছে, সেটা হচ্ছে মদ। একধারে একটা মদের বোতল, আরেক ধারে একটা দুধের বোতল। যারা মদ প্রিয় তারা কিন্তু মদটাই খাবে। মদটা মুসলিম শাস্ত্র অনুযায়ী এটা হারাম, কারণ সেটা মস্তিষ্কে গণ্ডগোল করে দেয়, লিভারকে ধ্বংস করে, ফুসফুসকে ধ্বংস করে, ক্যান্সার হয়ে মারা যায়। কিন্তু যে লোকটা এই মদটা বিক্রি করে দুধ কিনে খাচ্ছে, সেক্ষেত্রে তার শরীরের উপকারে দেওয়া, তার লংজিভিটি বাড়ছে, তার ভিটামিনস অটুট থাকছে। আমি আপনাদের আজকে এটাই বোঝাতে চাইছি। কোনো ব্যাপারটাকে অত গভীর তথ্য নিয়ে যাওয়ার দরকার নেই। সাধারণভাবে মানুষ যাহা শুদ্ধ, যাহা পবিত্র, যাহা পরিষ্কার এবং পরিচ্ছন্ন, সেটাই আমাদের গ্রহণ করা উচিত। আমার বক্তব্যগুলো আপনাদের কেমন লাগলো জানি না, তবে যদি ভালো লাগে অবশ্যই আমার জীবনরেখা চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং হারাম এবং হালাল এই যে দুইটা জিনিস বললাম, এটাকে নিজের জীবনে আপনারা পরীক্ষা করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।